2024 সালে ইউটিউব নতুন একটি আপডেট নিয়ে এসেছেন। সেটা হচ্ছে কপিরাইট থেকে মুক্তি পাচ্ছেন আপনি। কপিরাইট যে ক্লেমটা আসে আমাদের ভিডিওতে, অর্থাৎ যখন আপনি কোনো একটা ভিডিও ধারণ করেন এবং সেই ভিডিওর মধ্যে যদি কোনো একটা মিউজিক ব্যবহার করেন, অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েট করেন অর্থাৎ ব্লগ ভিডিও তৈরি করেন, তারা কিন্তু ভয়েস ওভারের পাশাপাশি কিন্তু মিউজিকও ব্যবহার করে থাকেন। এই মিউজিক ব্যবহার করার কারণে যদি কোনো একটা ভিডিওতে এই ধরনের ক্লেম আসে, তাহলে কিন্তু পুরো রেভিনিউটা কিন্তু আপনি হারাচ্ছেন। অর্থাৎ এই সামান্য মিউজিকের কারণে আপনার যে পুরো ব্লগ ভিডিওটা, সেই ভিডিওটা রেভিনিউটা চলে যাচ্ছে অন্যের হাতে। অথবা চিন্তা করুন, আপনি যে একটা ভিডিও তৈরি করতেছেন বা পাশে একটা মিউজিক বাজতেছে, সেই ভিডিওটা তৈরি করে আপনি জানেনও না যে মিউজিকটা আপনার ভিডিওতে ক্যাপচার করেছে। আপনি ভিডিওটা আপলোড করলেন, পরে দেখা গেছে যে এই মিউজিকটার কারণে আপনার ভিডিওতে একটা কপিরাইট ক্লেম চলে আসছে। সো কপিরাইট ক্লেম আসলে আপনার ভিডিওটার যে মনিটাইজেশনটা, সেটা আর আপনি পাচ্ছেন না। সেটা অরিজিনাল যে কপিরাইট হোল্ডার রয়েছে, উনি ডিসাইড করবে যে আসলে এই ভিডিওটার রেভিনিউটা সে 50% আপনাকে দিবে, না ফুল রেভিনিউটা সে রেখে দিবে, অথবা একটু অংশ আপনার সাথে পোর্শন শেয়ার করবে। আপনি এত কষ্ট করে ভিডিওটা তৈরি করলেন, অথচ পুরো ক্রেডিটটা বা পুরো রেভিনিউটা অন্যের হাতে চলে যাচ্ছে, অন্য কন্ট্রোল করতেছে। এটা আপনার জন্য খুবই কষ্টদায়ক হবে। তো ইউটিউব প্রত্যেকের কথা চিন্তা করে, যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন প্রত্যেকের কথা চিন্তা করে ইউটিউব এই পিকচারটা লঞ্চ করেছেন। এটা কিন্তু বিগেস্ট আপডেট। যখন পূর্বে যখন একটা ক্লেম আসতো, তখন আমরা কি করতাম, একটা ডিসপিউট দ্য ক্লেম করতে পারতাম। যদি মিউজিকটা আপনার লাইসেন্স করা থাকে, আপনি ডিসপিউট দ্য ক্লেম করতে পারবেন। অথবা আপনি ওই মিউজিকটা বাদ দেওয়ার জন্য ভিডিওটাকে, সেগমেন্টটাকে আপনি কাট করতে হতো, মিউট দ্য সং করতে হতো। কিন্তু দেখা গেছে এই কাজটা যখন আপনি করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার যে ভিডিওটা, সেটার কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার অরিজিনাল ভিডিওটা যেভাবে আপনি সাজিয়ে গুছিয়ে আপলোড করেছেন, সেই সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ওই কাজটা করার কারণে। এখন যখন আপনি এই পিকচারটা লঞ্চ করেছে, তাহলে আপনার কোনো একটা ভিডিওর মধ্যে যদি এ ধরনের কোনো একটা পোরশন এভাবে যদি ক্লেম আসে, তাহলে ইউটিউব একটা বিচারের মাধ্যমে একটা ইরেজ অপশন চালু করেছে। অর্থাৎ আপনি যদি একটা ভিডিওতে ভয়েস দেন, পাশাপাশি ভয়েসের পাশাপাশি যদি একটা মিউজিক দেন, এবং যদি ওই মিউজিকটার মধ্যেই, সংটার মধ্যেই যদি ক্লেমটা আসে, তাহলে আপনি ওই সংটাই পোরশনটা আপনি কেটে দিতে পারবেন, ইরেজ করে দিতে পারবেন। কিন্তু আপনি যে ভয়েস দিয়েছেন, সেই ভয়েসটা কিন্তু থেকে যাবে। তাহলে দেখা গেছে আপনার জন্য উপকার হলো, এবং ওই ক্লেমটা থেকে আপনি বাঁচতে পারলেন, এবং এভাবে কিন্তু আপনি রেভিনিউটা ভোগ করতে পারবেন। এবং এতেই আপনার যেমন উপকার হয়েছে, এবং ইউটিউবে কিন্তু এই বিষয়, এটাই ছিল আপডেট। এবং যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটু লাইক করুন। পাশে থাকুন। আল্লাহ হাফেজ।